আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম করার জন্য আসছি নীলফামারী ডোমার চিলাহাটি, একদম বর্ডারের পাশে। এটা কোন ইয়ে বললেন? কোচবিহার প্রদেশ। এটা একদম ইন্ডিয়ার একদম বর্ডারে। দেখতে পাচ্ছেন যে আপনার রেলপথের আমাদের বাংলাদেশের শেষ সীমানা দেখা যাচ্ছে, ভারতের গেট দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এলাকায় বেশ অনেক সকালে আসছি, রাত্রেই রওনা দিয়ে এই সকালে এসে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, যারা এলাকায় জনসাধারণ খেটে খাওয়া মানুষ বেশিরভাগই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। বিশেষ করে আমার বন্ধুবর হযরত মাওলানা একরামুল হক সাহেব, তিনি সহ আমরা রাত্রি রওনা দিয়ে চলে আসছি এই নীলফামারীর উদ্দেশ্যে। তো বর্ডারে ঘুরতে আসলাম, দেখলাম যে বাংলাদেশের রেল লাইন সংযোগ এখনও চালু আছে, কিন্তু সংযোগ থাকলে কি হবে? শেখ হাসিনা পালানোর পরেই আর রেল যোগাযোগ নাই, রেল চলছে না। তো আমরা ঠিক একদম রেল লাইনের শেষ মাথায় চলে আসছি। এই যে বর্ডার দেখা যাচ্ছে ভারতের, এই যে সীমান্ত, এরপরে আর যাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ পাক যেন হেফাজত করার তৌফিক দান করেন। এলাকায় এর আগেও দীর্ঘদিন আগে কয়েকবার এসেছিলাম প্রোগ্রামে, খুব ভালো লেগেছিল। আবার দীর্ঘদিন পরে আবার বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আবার আসার সুযোগ হয়েছে। আগামীকাল গাইবান্ধায় চলে যাব প্রোগ্রামে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে সফর করার তৌফিক দান করেন। আমিন। হুজুর, আমাদের এলাকায় আসার পর আপনার কেমন অনুভূতি লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। অধিকাংশ মানুষই তো খেটে খাওয়া মানুষ, ক্ষেত খামারে কাজ করে, সাধারণ মানুষ, খুব সাদা দিলের মানুষ। যাদের সাথেই কথা হয়েছে খুব ভালো লাগলো। আলেম প্রিয়, সবাই ইসলাম প্রিয়, আলেমদেরকে খুব ভালোবাসে, মহব্বত করে, খুব ভালো লাগলো। আমার যে কোনো দাওয়াত দিয়ে আপনাকে এত কষ্ট করে আসবেন? ইনশাআল্লাহ। আসলে দিনের জন্য কাজ করতে হলে তো কষ্ট করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করেছেন, বিশেষ করে 100 লক্ষ সাহাবাদের মধ্যে কয়েক হাজার সাহাবাদের কবর জান্নাতুল বাকিতে পাওয়া যায়। বাকি সারা পৃথিবীতে সকল সাহাবায়ে কেরামই ছড়ায় ছিটিয়ে দাওয়াতের জন্য চলে গেছেন। সেই আমাদের শাহজালাল আমানি মুজারিদি রহমতুল্লাহ, তিনি সেই কত দূর থেকে এমন থেকে আমাদের বাংলাদেশে আসছেন সেই দাওয়াতের কাজ নিয়ে। আমরা তো অত দূর এখনও যেতে পারিনি। এই জন্য কষ্ট তো অবশ্যই করতে হবে দিনের দাওয়াতের জন্য। দিনের দাওয়াত দেওয়ার জন্য সারা পৃথিবীতে যেতে হলেও প্রয়োজন হলে এবং সুযোগ হলে অবশ্যই যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও মাইয়ারে তোর দুষ্টুরে যৌবন লাগাই নেশা কইয়া জানা কোথায় রে মৌবন। ওরে মাইয়ারে তোর দুষ্টুরে যৌবন লাগাই নেশা কইয়া জানা কোন হানে মৌবন। তুই থাকিস না আর কোমর দোলাইয়া বিছা ঝোলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। কোমর দোলাইয়া বিছা ঝোলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। বিলাবো রসের হাড়ি আয়না তাড়াতাড়ি, কে কে খাবি রে বল চলে আয় আমার বাড়ি। হবরে আমি যে তোর ঘোরাবো মনের শহর, মেটাবো একে একে আছে রে যত তোর দাবি। পাবি সবই তো পাবি, পাবি সবই তো পাবি।